হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ছোট্ট ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি। তো আমরা আজকে যাচ্ছি বীরচন্দ্রপুর। আজকে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা বীরচন্দ্রপুর যাব। তো আগে থেকে কোনো সেরকম প্ল্যান ছিল না। 4টের সময় এক দাদা ফোন করে বলল যে সবাই মিলে বীরচন্দ্রপুর যাব। তো আধ ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম বীরচন্দ্রপুর যাওয়ার উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা ফুল ফ্যামিলি একসঙ্গে বেরিয়ে পড়েছি। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মেয়ের একটা ফ্রেন্ড সঙ্গে আমাদের গেছিলো। তো যেহেতু ওর মা বাবা যেতে পারেনি তাই ও আমাদের সঙ্গেই গেছিলো। যেহেতু 4টের সময় ঠিক হলো আমরা বীরচন্দ্রপুর যাব, তাই 4:30 দিক করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আধ ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কেননা আর দেরি করলে মন্দির বন্ধ হয়ে যেত। তাই সবাই মিলে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। শুধু আমরা একাই যাইনি, আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি গেছিলো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে ও তার ফ্রেন্ড কী পরিমাণে বদমাশি করছে গাড়ির ভেতর। অলরেডি আমরা তারাপীঠ ঢুকে গেছি। তো আমাদের বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব যেহেতু খুব বেশি নয়, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এইটাই সেই দ্বারকা নদী নাকি মা? সেই ওই মাসি চান করতে আছে এখানে। আমরা তারাপীঠের ভেতর দিয়ে যাচ্ছি, আর এখানে বড় করে লেখা আছে আই লাভ তারাপীঠ। তো তারাপীঠে বিশাল মিলন মেলার আয়োজন হয়েছে, 6 তারিখ থেকে আরম্ভ হবে। তোমরা যারা মেলা দেখতে পছন্দ করো তারা অবশ্যই চলে এসো। আর দেখো এই গেট দিয়েও তারাপীঠের মন্দির যাওয়া যায়। দেখো পড়ন্ত বিকেলে সূর্যের আলোটা কত সুন্দর লাগছে, আর চারিদিকে যেহেতু গোটাই সবুজ, সেই জন্য আরও সুন্দর লাগছে দেখতে। আমরা তারাপীঠ মন্দির যাইনি, আমরা সোজা বীরচন্দ্রপুর চলে এসেছি। এবার দেখো আমরা মন্দিরের ভেতর ঢুকছি, আর মন্দিরটা সেদিনকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর আমরা যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। দেখতেই পাচ্ছ কত টোটো এবং গাড়ি, পুরো ভর্তি মন্দির। এখানে দেখো কত পরিমাণে কাঠ, এই কাঠ দিয়ে ভোগ রান্না করা হয়। তোমরা চাইলে এখানে ভোগ খেতে পারো। এখানে কুপন কেটে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে। মন্দিরের ভেতর গাড়ি পার্কিং করে আমরা সোজা নিতাই বাড়ি চলে এসেছিলাম। যেহেতু নিতাই বাড়িতে ভিডিও করা নিষেধ আছে, সেই জন্য মোবাইল ভেতরে নিয়ে যেতে পারিনি। তো এখানে সব কিছু দেখার পর কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা আবার মন্দিরে ফিরে যাই। নিতাই বাড়িতে কিন্তু মিষ্টিগুলো অসাধারণ ছিল। আমরা রসকদম্ব আর গজা নিয়েছিলাম, মিষ্টিগুলো কিন্তু খেতে খুব সুন্দর ছিল। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। তো চলো এবার মন্দিরের ভেতর যাওয়া যাক। আমরা যে টাইমে এসেছিলাম সেই টাইমটা ছিল সন্ধ্যের টাইম। তো তখন মন্দিরে আরতি চলছিল, সেই টাইমে আমরা মন্দিরে এসেছিলাম। তো দেখো মন্দির যাওয়ার আগে এখানে আমার মেয়ে ও তার ফ্রেন্ড সোজায় চলে এসেছে বুক স্টলে। তো সেখান থেকে তারা ড্রয়িং বুক দেখছিল। তাদের দুজনকে দুটো সেম ড্রয়িং বুক কিনেও দেওয়া হয়েছে। এইদিকে এসো। চলো আরো 2 পাক চলো। এইদিকে এইদিকে বাবু এইদিকে।
এবার আরতি শেষে আমরা সোজা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সেদিনকার সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দর আমাদের কেটেছিল। আমাদের যেহেতু আগে থেকে কিছু ঠিক ছিল না যে আমরা বীরচন্দ্রপুর যাব, তাই আমাদের সাডেন প্ল্যানেই কিন্তু সন্ধ্যাটা এত সুন্দরভাবে কাটলো। তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ চারিদিকে পুরো টুনি বাল্ব দিয়ে সাজিয়ে রেখেছে মন্দিরটা। তারপর আমরা একটা চায়ের দোকানে চা খেলাম, আর চায়ের দোকানের নামটা তোমরা দেখতেই পেলে, ফালতু চায়ের দোকান। তো চলো এবার আমরা সোজা চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।